আজকে এই পর্বে জানানোর চেষ্টা করব যে এই যে অতিপ্রাকৃত ঘটনা কি, এই অতিপ্রাকৃত ঘটনা স্বাভাবিক নিয়মেই অতিপ্রাকৃত ঘটনা মানে প্রকৃতির বাইরে ঘটা কোনো ঘটনা, যার কোনো বিজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, ব্যাখ্যাতীত। আর এই অতিপ্রাকৃত ঘটনার যদি দিক বলা হয়, এর দুটো দিক, এক হচ্ছে এর অলৌকিক সত্তা, আর এক হচ্ছে এর অতিপ্রাকৃত ক্ষমতা। এবার এই অলৌকিক সত্তার মধ্যে যদি আমরা শ্রেণী বিভাগ করি, অলৌকিক সত্তার মধ্যে আমরা পাচ্ছি, যেমন অনেকে বলে থাকেন যে আত্মা, স্পিরিট তো আছেই, আত্মা আছে যেটা সূক্ষ্ম দেহ আমরা বলি, তার সঙ্গে ভূত প্রেত এবং অবশ্যই ঐশ্বরিক একটি ক্ষমতা বা দেবতা, এটাও কিন্তু যুক্ত এই অলৌকিক সত্তার মধ্যে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অতিপ্রাকৃত ক্ষমতা। অতিপ্রাকৃত ক্ষমতার যদি বিশ্লেষণ করি, এর কতগুলো উদাহরণ রয়েছে। এক হচ্ছে এই যে কিছু মানুষ মনে করেন যে তারা আত্মা দেখতে পাচ্ছেন, তারা তাদের পরিবারের প্রিয়জনকে হারিয়েছেন, সেই প্রিয়জনকে নাকি তারা দেখতে পাচ্ছেন, বা তারা না দেখতে পেলেও উপলব্ধি করতে পাচ্ছেন যে তাদের উপস্থিতি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এটা একটা দিক গেল, অতিপ্রাকৃত ক্ষমতার উদাহরণের একটা দিক। দ্বিতীয় হচ্ছে টেলিকাইনেসিস। টেলিকাইনেসিস হচ্ছে, আপনারা অনেকেই জানেন, দেখবেন। আমি একদম চলে যাই আমাদের ঋষিমুনিদের সময়ে। ঋষিমুনিদের সময় ধ্যান, আমাদের সমস্ত কাব্য মানে বিভিন্ন এপিকে আমরা পাই যে ঋষিমুনিদের ক্ষমতা তৎকালীন সময়ে কতটা ছিল। তারা মনের ইচ্ছা শক্তি দিয়ে তারা অনেক কিছু করতে পারতেন, কোনো বস্তুকে সরিয়ে ফেলতে পারতেন, নিজেরা শূন্যে ভেসে উঠতে পারতেন ধ্যানের মাধ্যমে। তার মানে আমার যে আভ্যন্তরীণ যে ইচ্ছা শক্তি তাকে জাগরিত করে। এবং এই টেলিকাইনেসিস হচ্ছে মন থেকে, মনের ইচ্ছা শক্তিকে প্রায়োরিটি দিয়ে কোনো বস্তুকে সরানো। আরেকটি হচ্ছে প্রিকগনিশন। এই প্রিকগনিশন হচ্ছে, প্রিকগনিশন ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ আগাম বুঝতে পারা। দেখবেন অনেকে বলে থাকে এরকম ঘটনা, আপনাদের মধ্যেও হয়তো বা অনেকে রয়েছেন, যে আমরা ধরুন কথা বলছি, কোন একটা দুর্ঘটনা ঘটেছে বা এমন কিছু একটা ঘটনা ঘটেছে, বা কেউ আপনার বাড়িতে এলো, ওই যারা যারা কথা বলছি তাদের মধ্যে কেউ না কেউ বলবে যে এই ঘটনাটা তো আমি আগে দেখেছি বা শুনেছি বলে মনে হচ্ছে। প্রিকগনিশন অর্থাৎ ভবিষ্যতের ঘটনা দেখে ফেলা, এটাও একটা কিন্তু দিক রয়েছে। দ্বিতীয়ত দিক হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন। এক্সট্রা সেন্সরি পারসেপশন হচ্ছে ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশন, মানে আমার যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে গিয়ে অতি সংবেদনশীলতা কাজ করা। মানে যেটা আমি পঞ্চ ইন্দ্রিয়ে অনুভব করব, তার বাহ্যিক, তার বাইরের কোনো পেরিফেরি, তার পেরিফেরির বাইরে গিয়ে আমি কিছু উপলব্ধি করছি, সেটা হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন অর্থাৎ এএসপি। আরেকটি দিক বলবো, এবং সেটা হচ্ছে বিশ্বাস নিরাময়। বিশ্বাস নিরাময় মানে হচ্ছে, ধরুন আমরা একটা প্রবাদ আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। তো বিশ্বাসে সমস্যার সমাধান, মানে ধরুন আমি কোনো এক আইডলকে বিশ্বাস করি এবং আমার মনে হলো যে তার মাধ্যম দিয়ে আমি সমস্যার সমাধানে পৌঁছে গেলাম। আমি খুব উৎকৃষ্ট একটা উদাহরণ দেব, মাদার টেরিজা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সংবাদপত্রে প্রচুর খবর হয়েছিল এগুলো। সেটি হচ্ছে 1998 সালে মাদার টেরিজা মারা যাওয়ার পরে 1998-এ এক ভারতীয় মহিলা, সে দাবি করেছিলেন, বেসরা, তো তার দাবি ছিল যে তিনি মাদার টেরিজার ছবির সামনে প্রে করছিলেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। এটা কিন্তু তার মৃত্যুর পরের দুটি অলৌকিক ঘটনা, যেটা অলৌকিক ঘটনার মধ্যেই রাখা হয়েছে এবং সেটা খবরও হয়েছিল। তিনি বলেছিলেন যে, মনিকা বেসরা নাম, মনিকা বেসরা দাবি করেছিলেন 1998 সালে যে তার পেটে এক ধরনের
মারণ টিউমার ছিল এবং মাদার টেরেসা মারা যাওয়ার পরে মাদার টেরেসার ছবির সামনে দাঁড়িয়ে তিনি জোড়হাত করে প্রে করেন যাতে তিনি সুস্থ হয়ে যান, এবং তার ধারণা যে সেই ছবির থেকে আশিস বা আশীর্বাদ এসে তিনি সুস্থ হয়ে গেছেন। এবং যখন তাকে টেস্ট করানো হয় তখন কিন্তু তার সেই ক্যান্সার আর ধরা পড়েনি। শুধু এখানেই নয়, ব্রাজিলের একজন ভদ্রলোক, তিনি দীর্ঘ সময় কোমায় ছিলেন এবং তার দাবি তিনি হঠাৎ করে কোমা থেকে ফিরে আসেন, যেটা একেবারেই মানে লস কেস ছিল ডাক্তারদের কাছে। বলা হয় তিনি ফিরে আসার পর কোমা থেকে বলেছিলেন, তিনি আমাদের তো কোমা থাকা মানে শরীর কাজ করছে না, ব্রেন কাজ করছে, তিনি নাকি মাদার টেরেসাকে প্রে করেছিলেন, তাতেই নাকি তার কোমা থেকে ফিরে আসা। এই হচ্ছে বিশ্বাস নিরাময়, মানে বিশ্বাসে আপনি সুস্থ হয়ে গেলেন। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে আমাদের পোল্টারজিস্ট। পোল্টারজিস্ট হচ্ছে এগুলোই মানুষ করে থাকেন। ধরুন প্ল্যানচেটের সময় বস্তু সরে গেল, নিজের থেকে কিছু এদিক ওদিক হয়ে গেল, এইগুলো। এবার এই অতিপ্রাকৃত ঘটনা চট করে কেন হচ্ছে, এর ব্যাখ্যাটাই বা কি আছে? অতিপ্রাকৃত ঘটনা ঘটার ব্যাখ্যার ক্ষেত্রে এর প্রেক্ষাপটটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ, যে কোন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই অতিপ্রাকৃত ঘটনাগুলি ঘটছে। অলৌকিক সত্তার প্রেক্ষাপট, যেটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, বা ঐশ্বরিক ক্ষমতা বা কোনো স্পিরিটকে আমি ফিল করতে পারছি, নাকি যারা একেবারেই সংশয়বাদী রয়েছে, মানে যারা সবসময় চুলচেরা বিশ্লেষণ করেন বিজ্ঞানসম্মত মানসিকতা নিয়ে, তারা ভাবেন যে এটা একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, এ মোটেই কোনো রকম স্পিরিট নয়, কিচ্ছু না, নাথিং, এর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এ মনস্তাত্ত্বিক দিক রয়েছে। এটা যেমন মানে অতি প্রাকৃত মানে প্রকৃতির বাইরে, প্রকৃতির মধ্যেই রয়েছে। 2 হচ্ছে মনস্তাত্ত্বিক দিক রয়েছে, 3 হচ্ছে বুজরুকি করার জন্য রয়েছে। এবার এই মনস্তাত্ত্বিক দিক মানে মনের কোন অংশে দাঁড়িয়ে গিয়ে আপনি এ ধরনের ভাবনা ভাবতে পারেন, বিজ্ঞানসম্মত মনস্ক মানুষরা, সংশয়বাদীরা কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন। আমরা এই ব্যাখ্যা এবং তার সঙ্গে অতিপ্রাকৃত ঘটনার চলন, সেই নিয়ে থাকবো আলোচনায়, এবং কখন আসছে এই প্যারাসাইকোলজিস্টরা, সব নিয়েই থাকবো আলোচনাতে। ফিরবো পরবর্তী পর্বে আরো কিছু এই বিষয়ে ব্যাখ্যা নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবে। নমস্কার।